সবগুলি আমার আল্লাহ তাআলা ফাঁকা করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আমিন মুসলমান কথা দিয়ে বাড়ি দিতে আরম্ভ করলো, ৭৭ এরিয়ার ভিতরে যত রকমের পর্দা হিজাব ছিল, গাছ ছিল, বার ছিল, সবগুলি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাঁকা করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ফাঁকা হওয়ার পর আল্লাহর নবীকে বলতেছে, ওগো পয়গম্বর, ওই যে দেখেন আপনার সাহাবী মুআবিয়া আল্লাহর সামনে চলে আসছে, চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াবে, তাকবীর দিবে আল্লাহর পয়গম্বর, দুপুরের সময় সূর্যের আলো পরিষ্কার, আর এমন সময় সূর্যের আলো অন্ধকার নেমে আসলো। আল্লাহ নবী বলে, জিবরাইল কারণটা কি? বলে, কারণ আপনি বুঝবেন না, আপনার এই সাহাবী এমন পরিমাণ সূরা ইখলাসের আমল করলো, এত পরিমাণ সূরা ইখলাসকে ভালোবাসলো, এত পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করেছে, তাওহীদের ভিতরে আগমন করলো। আল্লাহ তাআলা বলে তার আমলের কারণে আসমানটা ভারী হয়ে গিয়েছে, আরশে আজিম তার জন্য ধন্য হয়ে গিয়েছে, আসমান তার জন্য ধন্য হয়ে গিয়েছে। আপনার সাহাবী মুআবিয়া তার জানাজা পড়ানোর জন্য আসমানে যত ফেরেশতা ছিল সবাই দলে দলে আগমন করলো, আর সূর্যের আলো অন্ধকার হইতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, ইয়া আখি জিবরাইল, বলে দুপুরের সময় জানাজা পড়াবো, সূর্যের আলো কোথায় হারিয়ে গেল? জিবরাইল আমিন বলতেছে, আপনার এই সাহাবী সূরা ইখলাস এত পরিমাণ আমল করেছে, বলে তার আমলের কারণে আসমান ভারী হয়ে গিয়েছে, আরশে মহল্লা পর্যন্ত ভারী হয়ে গিয়েছে, নূর দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আর আপনার এই সাহাবী বলে তার জানাজা পড়ানোর জন্য আল্লাহ পাক আসমান থেকে হাজার হাজার ১,৪০,০০০ কিতাবের মাঝে আসছে ২,৪০,০০০ ফেরেশতার জামাত তার জানাজা পড়ানোর জন্য আগমন করেছে। আপনার সূর্য গায়েব হইতে আরম্ভ করেছে, অন্ধকার হইতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আখি জিবরাইল, এত পরিমাণ আমল আমার সাহাবী করলো। নবী পাক বর্ণনা করেছেন, কোন মানুষ যদি সূরা ইখলাস একবার পড়ে, কোরআন 3 ভাগের একবার সওয়াব তার আমলনামায় প্রদান করা হয়। কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী ফরমান তার আমলনামায় 20 বার কোরআনের সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে মুসলমান, আমার আল্লাহ তাআলা 30 পারা কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হবে, যে পরিমাণ নেকি হবে, এত পরিমাণ সওয়াব আমার আল্লাহ 3 বার সূরা ফাতিহা, তাওহীদের সূরা, সূরা ইখলাস, সূরা মারিফা, সূরাতুস সামাদ তেলাওয়াত করলে এত পরিমাণ সওয়াব, এক খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। একটু জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওহীদ, সূরা ইখলাস আজকে বাংলার জমিতে নাপাক হইতে আরম্ভ করেছে। 16 বছর যারা শাসিত করেছে, আমার আল্লাহ ধরা বড় কঠিন, আমার আল্লাহর মার বড় কঠিন মার। আল্লাহ যারে ধরে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ইন্ডিয়ার জমিনে আল্লাহ ফেলে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য আমরা আল্লাহর দুশমন হতে চাই না, আল্লাহ তাআলার বন্ধু হতে চাই। জোরে বলুন আল্লাহর কি হতে চাই? আর জোরে বলুন আল্লাহর কি? আল্লাহর বন্ধু হতে চাই। ও ভাই, ও মা, ও বাবা, চিরদিন মাহফিল হবে না। আজকে শুরু, আজকে শেষ। সোনার বাংলাদেশ আজকেই ফাঁস, আজকেই লাশ। আরে বাপ রে বাপ, কার জন্য জানি না, রহম হবে কার জন্য, ভালোবাসার মাহফিল হয়ে যাবে। আমি দোয়া করি মন থেকে, প্রাণ থেকে, আজকের এই সমাবেশটা সকলের জন্য রহম হিসেবে কবুল করো। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ যারা চিরনির্দয় কবরে পড়ে আছে, আল্লাহ
কবরগুলি জান্নাতের টুকরা আল্লাহ বানায় দেখ। চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। ওরে বাজান, আরেকজন সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আল্লাহ পাকের সূরা বেশি বেশি পড়তো। একদিন আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন আগমন করলো। আগমন করার পর জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সেই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, কেমনে তুমি চিনো, কোন আমলের বদলা তুমি চিনো? আল্লাহ নবীর জবাবে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু চিনি না, আসমানে যত ফেরেশতা আছে, আপনার আসমানে যত লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে এক নামে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনার সাহাবী আবু যরকে আসমানে যত ফেরেশতা আছে সবাই তারে চিনে। সুবহানাল্লাহ। কেন? বলে সে সুযোগ পাইলে তাওহীদের সূরা, একত্ববাদের সূরা, সূরাতুস সামাদ, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই সূরা কেউ যদি পাঠ করে সে কখনো মুরতাদ হবে না, তার ঘরে আল্লাহ বরকত দান করবে, রহম দান করবে। আমরা রহম চাইতে ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে যে আমরা এসেছি, আমরা এখানে যারা আসছে আল্লাহ আমাদের কবুল করেছে, এর জন্য আমরা বেজার না খুশি? কথা বলেন, বেজার না খুশি? আমি যদি আলোচনা দীর্ঘায়িত করে অসুবিধা আছে? আচ্ছা, আলোচনা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? সত্যি সত্যি তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কতক্ষণ থাকবো? কতক্ষণ বলুন তো? সারা রাত সবাই থাকবেন? একটু পরীক্ষা নেওয়া দরকার। আচ্ছা, কতক্ষণ থাকবেন? সারা রাত টিকে থাকবেন? হাত তুলান তো। হয় না, আবার নিচে নামান। কিছু আছে আর কিছু খাইছে আর কিছু গেছে, এরকম হলে হবে না। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, হাত উঠান দিয়ে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কিছু উঠছে। আমি কিন্তু হাত উঠাই নাই, দেখছেন তো? কিছু বুঝলেন তো? আমিও কিন্তু চলে যাব। আপনাদের একদিন আর আমাদের প্রত্যেক দিন। আমার একটা ঢাকা মুসল্লি আছে, বাড়ি হলো খুলনা। এই ঈদে এসে বলতেছে, হুজুর এবার ঈদি বাড়িতে যেতে পারলাম না, এবার ঈদি বাড়িতে যেতে পারলাম না। মানে সিলেটের একটা ভাষা। প্রত্যেক দিন আমার মানে প্রতিদিন, এরা কি প্রত্যেক দিন। বাংলাদেশের ভাষার যে অবস্থা, আমরা খুঁজি। এখন পর্যন্ত সিলেটের ভাষা আমি বুঝি না। নোয়াখালীতে গেলে সর্বনাশ, সর্বনাশ, জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আইসনি খাইসনি, যাই হোক, ওইদিকে যাবো না। আমরা কার বান্দা বলুন তো? আল্লাহ সুখ দেওয়ালা, শান্তি দেওয়ার মালিক। চিল্লায় বলুন কে? টাকা পয়সার কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক হলো একমাত্র। জোরে বলুন কে? আল্লাহ। আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হব। আমি আপনাদের কাছে একটু মেহেরবানি করে আরজি করব। আজকের এই মাহফিল কোরআনের বাগান, জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন, এই জান্নাতের বাগান পেয়ে আমরা বেজার না খুশি? এটা দীর্ঘদিন পরে উদযাপন হলো, আমি অনেক খুশি হয়েছি। আমি এই মাহফিলের শুরুতে এসে হামলা গাইতাম, ছোট ছিলাম, এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছি। এখন তো আল্লাহ বড় করেছে। ওই সময় আমরা হামলা তেলাওয়াত করতাম, ছোট্ট বাবু ছিলাম ওই সময়। এখন না ইনশাআল্লাহ দাদু হয়ে গেছি, বুঝেন না? বড় হুজুর, শেরপুরে বড় হুজুর। হ্যাঁ, মিষ্টির যত দোকান আছে, হিন্দু দোকান গেলে খালি এরকম করে, বলেন না এমন করে। আমি বলি এমন করে কেন? বলে এটা বুঝবেন না, সম্মান করে। এত সম্মান দিয়েছেন, তিনি হলেন কি? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের নিয়ামত, আপনাদের ভালোবাসা পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে। আমি মনে করি সমস্ত ঘরে ঘরে আমাদের মধ্যে সে সন্তান আল্লাহ বানায় দেন। আমিন বলেন। তা আমি আপনাদের নিয়ে প্রাণ খুলে একটু দোয়া করব। গতকাল মাহফিল করছে আপনার মুন্সিগঞ্জ, শ্রীনগর। আজকে হলো এখানে, আগামীকাল বক্সিগঞ্জ থাকবে, তারপরে দিন থাকবো 16 তারিখ হলো নারায়ণগঞ্জ, চাষাড়া। প্রতিদিনই আছে, আল্লাহ কবুল করছে। আর তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মন ভরা, দিল ভরা আলোচনা করলাম, আরো করব। আমি কবরস্থানকে নিয়ে, নুরানি মাদ্রাসা, মসজিদকে নিয়ে আপনাদের একটু বিরক্ত করব। বিরক্ত নয়, আল্লাহ পাক যাকে ভালাই চান, যাকে মঙ্গল কামনা করেন, তাকে আল্লাহ কবুল। আমি এই হাউস থেকে মজমার ভিতরে
আমি একজন লোক দাবি করব 1 লক্ষ টাকা আজকের এই হাউজ দাঁড়াই বলবে, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির রেখে, যে হুজুর আমি এই কবরস্থানের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য 1 লক্ষ টাকা দান করব। জোরে বলুন আমিন। জোরে বলুন আল্লাহ আমিন। মানে আল্লাহ কবুল করুক। আমিন মানে কি? আল্লাহ কবুল করুক, আল্লাহ সব ভাইকে কবুল করে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। এমন দানবীর এই এলাকায় আছে না? আছে না? 1 লক্ষ টাকা দেওয়ার মতো আছে না? আমি যে বাসায় বসে গরম পানি খেয়ে আসছিলাম, কার বাসায় জানি? ওই যে উকিল সাহেবের বাসায়, ঢাকা হাইকোর্টের উকিল। উনি বললেন খুব মানে একেবারে সেরকম বাসা করছে, আমি কল্পনাই করতে পারি এত সুন্দর বাসা গ্রামে। হ্যাঁ, ওই জন্য আমি দেখেই বললাম যে এখানে 1 লক্ষ টাকা দেওয়ার মতো অবশ্যই আছে। ওই জন্য আপনাদের এলাকায় তো আল্লাহ তাআলা কবুল করছে, এই জন্য 1 লক্ষ টাকা দেওয়ার মতো আছে কি? আছে না? কথা বলে, আরে কথা বলেন না কেন? অবশ্যই আছে। মি আছে না মানে কি? এখনই বলুক যে চিনিগাতে ব্রিজ পরে 5 কাঠা জমি বিক্রি হবে, হবে কি হবে না? চেষ্টা না করলে হেলাল খান যে আছে, হেলাল সাহেবকে শিয়া সাবুনি বলবে সর্বনাশ, কি করা যায়, নিতে পারি বা না পারি, একটু চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটা? সভাপতি সব দিনই আছেন আজকের মাহফিল, উনি কি করবে? বসে থাকবে নাকি? ফোন হলেও মারবে। কথা বলুন। আর আমরা জান্নাত ক্রয় করবো। জোরে বলেন কি? জোরে বলুন। তুমি মহান, তুমি সহায়, তুমি আমার রব, তোমার কাছে দুহাত তুলে চাই যে আমি সব। আমি পাপী, পাপ করেছি, তুমি গফুরুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি হালিমুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি হালিমুন। ও মাবুদ মাওলা রে, আমি তরে ডাকবো কেমন করে? ও মাবুদ মাওলা রে, আমি তরে ভুলবো কেমন করে? তুমি আছো হৃদয় মাঝে, তুমি আছো হৃদয় মাঝে, কেমন করে ডাকলে মাওলা তোমার দেখা পাবরে, পাবরে, কেমন করে ডাকলে মাওলা দেখা পাবরে? উচ্চ আওয়াজে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আচ্ছা একটু বলুন কি আছেন? 1 নম্বরে হুজুর আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেব। আমার মনে হয় একটু টার্গেটটা বেশি হয়ে গেছে। আমি তো শেরপুরের টার্গেট নিয়ে বলছি, বলে শেরপুরের লোক, বুঝলেন, শেরপুরের মান একটু বেশি হয়ে গেছে। আমাদের সব বেশি হয়েছে কি? বেশি হয়েছে কত বলবো? কত দিবে? আমার টার্গেটটা তো মিস্টেক হয় নাই, কি বলেন? হয়েছে? কেশিয়ার সব কই? হেলাল খান কই? হেলাল সাহেব কই? আয় আমার ডিসকোডেল সামনে আসে। কেমন আছেন? উনি বলতেছে হুজুর বয়ান করে হলে আমার বাসায় যেটা খাইতে হবে। আমি বলছেন না, আমি রাত্রে খাই, আদা করে রুটি মুটি খাই, বুঝেন নাই? ওজন হলে 114 কেজি। কয় কেজি? কয় কেজি? উচ্চতা 6 ফুট। কয় ফুট? সভাপতি 50 নিবেন? আরে চুপ করেন, কায়দায় ফেলতেছি তো, বুঝেন না? ওরা মিয়া 10,000-এর তেল মারতে, তেল মারছে তো 50,000 টাকা মারতে, বলে 10,000 দিব। এই 10,000 নিবেন? আমি কি করতাম? আচ্ছা ঠিক আছে, আমি আপনারও মাঝখানে, আমাদেরও মাঝখানে, কি বলে পরিবেশ তো করতে হবে। বলেন 10,000 আপনারা নিবেন? 10,000 হবে না, 50 বলছে উনি। ওদের কমাস কম 50 না হলেও তো 20-30 যাওয়া দরকার, কি বলেন? উনি আবার বারবার দান করেন, শুনলাম উনি বারবার দেন, বারবার দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।